আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো মানে বাসায় নুডলস করা হয়েছিল, তারপর হচ্ছে এই চাল ভাজা দিয়ে আলু আলু এটা আম্মু মাঝে মাঝে ফ্রাই করে। তো আমি আবার এটা তখন আবার নিজেকে নিজে একটু মাঝে মাঝে পেম্পার করতে ভালো লাগে। সো আমি একটা ট্রেতে সুন্দর করে একটা পিরিজে হচ্ছে গিয়ে নুডলস নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আবার ওই যে চাল দিয়ে আম্মু যেটা আলু ভাজা করেছে ওইটা নিয়েছি। তারপর হচ্ছে আবার একটু দই নিয়েছি। মাঝে মাঝে একটু নিজেকে পেম্পার দিতে ভালো লাগে, তাই না? তো আমি আবার খাচ্ছিলাম। অবশ্য আমি চাল দিয়ে আলু ভাজা যেটা আম্মু ওইটা করেছিল, এটা আমি অবশ্যই তখন খেতে চাইনি। তারপর একটু নিলাম, দেখি না, খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আর প্লিজ আপনারা অনেকে কমেন্টসে বলেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ব্যাক দিলে ব্যাক পাবেন, এরকম। প্লিজ সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, কেউ এই ধরনের কমেন্ট করবেন না। এটা করলে আপনাদের চ্যানেলেরও প্রবলেম হয়, যাকে এই ধরনের কমেন্ট করবেন তাদের চ্যানেলেরও প্রবলেম হয়। সো আপনাদের কাছে এটা একটা বিশেষ অনুরোধ, এই ধরনের কমেন্ট কেউ করবেন না আপনারা। একটা ভিডিও আপনারা দেখবেন, দেখে ভিডিও রিলেটেড একটা আপনারা কেউ কমেন্ট করবেন, বাট এই ধরনের কমেন্ট কেউ করবেন না। আমার কথা কিছু মনে করবেন না আপনারা, কারণ এই ধরনের কমেন্ট করলে অনেক সময় আপনারা করেন, আপনাদের চ্যানেলেও প্রবলেম হয়, যারা যাদের চ্যানেলে করবেন তাদেরও প্রবলেম হয়। সো এই ধরনের কমেন্ট কেউ করবেন না কারোর চ্যানেলে। তারপরে এই তো আবার বাসা আনানো হয়েছিল আমাদের সন্ধ্যার দিকে। তারপর হচ্ছে কি আমি আবার রাত্রেবেলা একটু ডিনার করে নিচ্ছিলাম। রাত্রে আম্মু রুটি বানিয়েছিল আর আলুর দম করেছিল। সো আমি আবার রাত্রে একটু রুটি খেলাম আর হচ্ছে কি আলুর দম খেলাম। আম্মুর হাতে আলুর দমটা এত মজার হয়, আমেজিং একটা আলুর দম, অনেক মজা হয় আলুর দমটা আম্মুর হাতে। সো আমি আবার রাত্রে একটু ডিনার করে নিয়েছিলাম। তারপরের দিন হচ্ছে গিয়ে আম্মু আবার শিং মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করবে। আর শিং মাছের তরকারি যে তরকারিটা আম্মু রান্না করে, যে টমেটো দিয়ে আলু দিয়ে শিং মাছ, এটা আমাদের থেকে সবার অনেক ভালো লাগে। আম্মু অনেক সুন্দর করে রান্না করে। যার যার মার হাতের খাবার সবারই তো ভালো লাগবে, স্বাভাবিক। তো আম্মু ফার্স্টে একটু হচ্ছে গিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে প্রথমে একটু তেলে মাছগুলো ভেজে নিচ্ছিল। তো আর আবার শিং মাছ একটু আবার আলাদাভাবে আম্মু পাতলা ঝোলও করবে। শিং মাছ তরকারি দিয়েও রান্না করবে, আবার সাথে আবার আলাদা ঝোলও রান্না করবে। যেটা ঝোল রান্না করবে সেটা আবার আম্মু সে মাছগুলো আবার ফ্রাই করবে না। তো আম্মু আবার একটু মাছগুলো ফ্রাই করে নিচ্ছিল। আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আম্মুকে বলতেছিলাম যে আম্মু তোমার হাতে রান্না এত মজার হয়। আম্মু তখন হাসছিল আমি যখন বলছিলাম আম্মুকে। তারপর আম্মু আবার সবসময় অনেক সময় কী করে, যখন মাছ বা কোনো কিছু ফ্রাই করে, মাটির একটা হাঁড়ি থাকে আমাদের, ওইটার মধ্যে আম্মু রাখে। মাটির হাঁড়িটা দেখতেও খুব তো ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে আম্মু আবার যে আলু দিয়ে টমেটো দিয়ে ফার্স্ট আগে একটু কষিয়ে নিচ্ছে, তার পরবর্তীতে মাছগুলো দিবে। তো আগে আম্মু মশলা দিয়ে মশলা একটু সব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে ফার্স্ট একটু আম্মু মাখা মাখা করছিল। তারপর আবার যখন একটু ভালোভাবে হয়েছে, তারপর আম্মু আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছে। আর আমাদের অনেক সময় কি যে তরকারিতে একটু গরম পানি দিলে অনেক সময় হয় কি তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। সো আম্মু আবার একটু গরম পানি দিয়ে নিচ্ছিল।
গরম পানি দিয়ে একটু তরকারিটা আম্মু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে যখন একটু মানে ভালোভাবে হয়েছে আলু আর টমেটোটা, তখন আম্মু আবার মাছগুলো দিয়ে দিচ্ছে। আর ওই মানে যখন তরকারিটা রান্না করা হয়েছিল অনেক মজার হয়েছিল। আর এই তরকারিটা আম্মুর হাতের আমাদের সবার অনেক ফেভারিট, যে মাছ দিয়ে শিং মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে। তো আমি আবার তখন আম্মুকে বলতেছিলাম যে আম্মু তুমি এই তরকারিটা অনেক মজা করে রান্না করো। আম্মু তখন বলতেছিল আচ্ছা তাহলে তুমি এই তরকারিটা আমার থেকে শিখে নিও। তারপর আবার তরকারিটা রান্না শেষে তারপর আম্মু আবার একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছে, মানে জিরার গুঁড়ো মানে ফাঁকিটা দিলে একটু তরকারি থেকে একটা ফ্লেভার আসে সেই জন্য। তারপরে আর কি, আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা একটা ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন, দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন, তারপর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। কারণ আর আমার চ্যানেলটি এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা প্যানে আম্মু হচ্ছে গিয়ে শিং মাছ কষিয়ে নিচ্ছে। তারপর একটু ভালো মতো কষানো হলে শিং মাছগুলো আম্মু তার মধ্যে পানি দিয়ে নেবে, কারণ অনেক সময় শিং মাছের ঝোলটাও তো আমাদের হেলথের জন্য ভালো। আর আমার ভিডিওটি যাদের ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।